বেশ কিছুদিন আগেই রাশেদ আক্তার পরিচালিত শাপলা শালুক ছবির শুটিং করেছিলেন শবনম বুবলী। ছবিতে তার বিপরীতে ছিলেন সজল। এই ছবিটির কাজ শেষ না হতেই সোমবার থেকে বুবলী শুরু করেছেন রায়হান রাফি পরিচালিত প্রেসার কুকারের শুটিং। প্রায় ৩ বছর পর এক হচ্ছেন এই নায়ক ও নির্মাতা। রায়হান রাফি ও বুবলী এর আগে চরকি প্রযোজিত সিনেমা ৭ নম্বর ফ্লোরে কাজ করেছিলেন। সেই ছবি দিয়ে দর্শক ও সমালোচকদের নজর কাড়েন বুবলী। এবার আবারও পুনর্মিলন হয়েছে দুজনের। নতুন ছবি প্রসঙ্গে বেশ আশাবাদী বুবলী। চরিত্র ও গল্প নিয়ে তিনি বলেন, গল্পটা আমার কাছে দারুণ লেগেছে, চরিত্রটাও খুব ইন্টারেস্টিং। মনে হয়েছে এখানে নতুন কিছু করার সুযোগ আছে। এই জায়গাটা আমাকে সবচেয়ে বেশি টেনেছে। জানা গেছে শুটিং কিছুদিন আগে শুরু হলেও বুবলী সোমবার থেকেই আনুষ্ঠানিকভাবে শুটিংয়ে অংশ নিচ্ছেন। টানা কয়েকদিন কাজ করার পরে বিরতি দিয়ে দ্বিতীয় লটে পুরো শুটিং শেষ করবেন তিনি। পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, এই সিনেমায় প্রচলিত অর্থে কোনো নায়ক থাকবে না। পুরো গল্প আবর্তিত হবে নারী চরিত্রদের কেন্দ্র করে। নায়ক নির্ভরতা থেকে বের হয়ে নারীকেন্দ্রিক চলচ্চিত্র আলাদা গুরুত্ব পাবে বলে মনে করেন তারা। বুবলীর পাশাপাশি এই সিনেমায় আরও অভিনয় করেছেন নাজিফা তুষি ও মারিয়া শান্ত। ৩টি নারী চরিত্রের ভিন্ন ভিন্ন জার্নি, দ্বন্দ্ব ও বাস্তবতা থেকেই তৈরি হবে ছবির গল্প ও নাটকীয়তা। তবে পুরুষ যে একেবারেই নেই তা নয়, একটি গুরুত্বপূর্ণ পুরুষ চরিত্র থাকছে। সেই চরিত্রে জাহিদ হাসান অথবা চঞ্চল চৌধুরী অভিনয় করতে পারেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে রায়হান রাফি এখনো কিছুই জানাননি। প্রেসার কুকার আসন্ন ঈদ উল ফিতরে মুক্তি পাবে, সাথে ইমপ্রেস টেলিফিল্মেরও প্রত্যাবর্তন হবে। দীর্ঘ ২১ বছর পর ঈদ উৎসবে সিনেমা নিয়ে ফিরছে প্রতিষ্ঠানটি। ২০০৪ সালে সর্বশেষ ছবি এনেছিল তারা, যা ছিল কখনো মেঘ কখনো বৃষ্টি। এবার ঈদে বুবলীর উপস্থিতি থাকছে আরও 2টি সিনেমায়। প্রেসার কুকারের পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত সিনেমা পিনিক। জাহিদ জুয়েল পরিচালিত ছবিটিতে বুবলীর বিপরীতে আছেন আদর আজাদ।